রেশন কার্ডগুলো বাতিল হওয়ার পেছনে কিছু অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তিনি নির্ধারণ করেন এনএফএসএ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর অধীনে কিছু মানদণ্ড মেনে সুবিধাভোগী নির্বাচন করা হয়। তার মানদণ্ডগুলো কি সেগুলো আমাদের আগে জানতে হবে, তারপরে আমি বিশ্লেষণে আসছি। আমার এই ল্যাপটপ মহাশয় এই মানদণ্ডগুলো লোড করে রেখেছে, আমি একটুখানি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমত তিনি বলছেন, পরিবারের কাছে যদি মোটর চালিত 2, 3 বা 4 চাকার যানবাহন অথবা নিবন্ধনযোগ্য মাছ ধরার নৌকো থাকে তাহলে বাদ যেতে পারে। দ্বিতীয়ত তিনি কি বলছেন ট্রাক্টর, হারভেস্টার বা অন্যান্য যান্ত্রিক কৃষিযন্ত্র থাকলে বাদ যেতে পারে। গ্রামীণ এলাকার কথা বলছি, কিন্তু এই অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া সম্পূর্ণই গ্রামীণ এলাকার জন্যই আমি বলছি। এরপরে এই ল্যাপটপ মহাশয় বলছে, তৃতীয়ত 50,000 বা তার বেশি ক্রেডিট লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড থাকলে। চতুর্থত উনি বলছেন, পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র বা রাজ্য সরকার, সরকারি সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্বশাসিত সংস্থা অথবা স্থানীয় সংস্থার কর্মচারী হন তাহলে এই রেশন কার্ড বাদ যেতে পারে। বাদ যাবেই এমনটা বলা হচ্ছে না, শেষটা দেখুন তাহলে বুঝতে পারবেন, পুরোটা ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, আর অবশ্যই শেয়ার করবেন। এবার পঞ্চমত কি বলছে, সরকারের নিকট নিবন্ধিত কোনো অকৃষি ব্যবসা থাকলে, মানে কৃষি ছাড়া কোনো ব্যবসা যদি থাকে। ষষ্ঠত, পরিবারের কোনো সদস্যের মাসিক আয় সরকারি নথিতে নির্ধারিত সীমার বেশি হলে, সরকারি নথিতে যা সীমা রয়েছে তার বেশি যদি থাকে মাসিক আয় তাহলে থাকবে না, কার্ডগুলো ক্যান্সেল হতে পারে। সপ্তমত, পরিবারের কোনো সদস্য আয়কর, ইনকাম ট্যাক্স অথবা পেশাগত অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স যদি প্রদান করে তাহলে কার্ডটি বাতিল হতে পারে। মূলত যে 3টি ক্যাটাগরি বললাম, SPHH, AAH আর PHH, এই ক্যাটাগরির কার্ডগুলো। অষ্টমত তিনি বলছেন, এই ল্যাপটপ মহাশয় বলছেন, 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি থাকলে যেখানে সব কক্ষের দেওয়াল ও ছাদ পাকা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পাকা বাড়ি বলতে ছাদ, সবগুলো ঘরের ছাদ যদি পাকা থাকে, এই পয়েন্টটা বলছে। এবারে বলছে নবমত, পরিবারের কাছে রেফ্রিজারেটর থাকলে। এখন তো বেশিরভাগ পরিবারের কাছে রেফ্রিজারেটর থাকে, যদিও যাই হোক সেই মানদণ্ড বিচার বা বিশ্লেষণ করবে ফুড ডিপার্টমেন্ট, আমি নই, আমি শুধু বলছি। দশমত, পরিবারের কাছে ল্যান্ডলাইন টেলিফোন থাকলে। এই মুহূর্তে ল্যান্ডলাইন টেলিফোন অনেকেই ব্যবহার করেন না। একাদশতম তিনি কি বলছেন, কমপক্ষে 2.5 একর সেচযুক্ত জমি এবং অন্তত একটি সেচের ব্যবস্থা যদি থাকে তাহলে এই কার্ড বাতিল হতে পারে। দ্বাদশতম তিনি কি বলছেন, 5 একর বা তার বেশি কৃষি জমি থাকলে যেখানে বছরে 2 বা ততোধিক ফসল উৎপাদনের জন্য সেচের ব্যবস্থা রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি কারো থাকে তাহলে এই রেশন কার্ডগুলো বাতিল হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই ক্রাইটেরিয়া থাকলে যে বাতিল হবে তা কিন্তু নয়, কারণ ল্যাপটপ মহাশয় বলছে এই তালিকাটি অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া সরকারি নথিতে কোথাও বলা নেই যে এই শর্তগুলোর একটি থাকলেই রেশন কার্ড সঙ্গে সঙ্গে বাতিল হবে। এই মানদণ্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের যোগ্যতা যাচাই করে এবং তারপর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তাদের যে আধিকারিকেরা রয়েছেন তারা এই মানদণ্ডের উপর বিবেচনা করে আপনার বর্তমান অবস্থা কি রয়েছে সেগুলো বিচার বিবেচনা করেই কার্ডগুলো নির্ধারণ করবে। এখন যে অনেকের কার্ড রিজেক্ট হয়ে গেছে সেটার কারণ কিন্তু এটাও হতে পারে যে এই মানদণ্ডগুলোর উপর বিবেচনা করে এআই সফটওয়্যার নির্ধারণ করা হয়েছিল। এবার এআই সফটওয়্যার কিন্তু কিছুই বোঝে না তার বর্তমান পরিস্থিতি কি বা তার সামাজিক পরিস্থিতি কি, মানদণ্ড দেখে রিজেক্ট করে, মানদণ্ড দেখে রিজেক্ট করে। তো এখন বর্তমানে আপনাদের যাদের এইগুলো সমস্যা হয়েছে বা রিজেক্ট হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, তারা ফুড সাপ্লাই অফিসে যাবেন, সংশ্লিষ্ট দপ্তরে যাবেন, তাদের কর্তৃপক্ষের কাছে সমস্তটা জানাবেন, সেই অনুযায়ী আপনারা আবার নিশ্চয়ই কার্ডগুলো পেয়ে যাবেন। তাই সকলে চিন্তা করবেন না, স্টেপ ওয়াইজ কাজগুলো করুন। আরও কোনো যদি তথ্যভিত্তিক আপডেট থেকে থাকে আমি অবশ্যই আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই তথ্যগিরির সাথে থাকুন, তথ্যগিরিকে সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।